নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আপনারা খুব সহজে বাড়িতে বসেই আপনার মোবাইল কিংবা ডেস্কটপ, ল্যাপটপ, পিসি, কম্পিউটার, হোয়াটএভার আপনি যেটা খুশি হতে পারে, যে কোনো ইলেকট্রিক গ্যাজেটের মাধ্যমে আপনি কিভাবে বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিতে আপনার আধার কার্ডটি আপডেট করতে পারেন। আমরা সবাই জানি যে আমরা যারা ভারতবর্ষের নাগরিক রয়েছি, আমাদের প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে এবং এই আধার কার্ডটি যারা 2011 সালের আগে এবং 16 সালের পরে কিংবা তারও আগে এর মাঝামাঝি সময় যারা এই আধার কার্ড করেছিলেন, তাদের প্রত্যেককে বর্তমান সময়ে আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক। এই আধার কার্ড আপডেট করার জন্য আপনার কাছাকাছি কোনো সিএসপি সেন্টার অথবা আধার পরিষেবা কেন্দ্রতে গিয়ে আপনাকে আপডেট করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে যারা জানেন তারা বাড়িতে বসেই সম্পূর্ণ ফ্রিতে এটা আপডেট করতে পারেন। তো আজকেই আমি দেখাবো যে আপনি সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রিতে নিজের বাড়িতে বসে নিজের মোবাইল, কম্পিউটার, ডেস্কটপ, যে কোনো কিছু ইলেকট্রিক গ্যাজেটের মাধ্যমে আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে বাড়িতে বসেই এটিকে আপডেট করতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেব যে স্টেপ বাই স্টেপ কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে গেলে আপনি আপনার আধার কার্ডটি আপডেট করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক করবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার আধার কার্ডটি আপডেট করার পূর্বে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে এবং দুটো জিনিস সঙ্গে নিয়ে বসতেও হবে। প্রথমটি হলো আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক থাকাটা অতি আবশ্যক, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক থাকতে হবে। এবং দ্বিতীয় যেটি, সেটি হলো আপনার ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। আপনি যেটি করবেন, ফর্মটি ফিল আপ করার আগে আপনি আপনার মোবাইল থেকে ডক স্ক্যানার ইউজ করতে পারেন। ডক স্ক্যানারের মাধ্যমে আপনি আপনার ভোটার কার্ডটির একটি ছবি তুলে সেটিকে পিডিএফ অথবা জেপিজি অথবা পিএনজি যে কোনো এক্সটেনশন ফাইলে আপনি কনভার্ট করে একটা স্ক্যানার কপি রেডি করে রাখবেন ভোটার কার্ডের। এটি হলো আপনার দ্বিতীয় কাজ। এরপরে আপনি যেটা করবেন, আপনার ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, ডেস্কটপ যেটা কিছুই হতে পারে, আপনি সেখান থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখান থেকে আপনাকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো আমি এখান থেকে আপনাকে ক্রোম ব্রাউজারের মধ্যে দেখানোর চেষ্টা করছি। আপনি যদি এটা মোবাইল দিয়ে করতে চান কোনো ব্যাপার নয়, একই প্রসেস রয়েছে। তার জন্য আপনি একটু স্ক্রিনটা লক্ষ্য করুন। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আপনার মোবাইলের গুগলে গিয়ে আমি এখানে যেমন ডেস্কটপে সার্চ করছি UIDAI আধার, আপনি আপনার মোবাইলের যে কোনো ব্রাউজারে গিয়ে সেম একইভাবে গুগলে সার্চ করবেন UIDAI আধার। একটি পেজ ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পর আপনি একদম দেখুন রাইট সাইডে যে 3 ডট লাইন রয়েছে, এই 3 ডট লাইনের উপরে প্রেস করে এখান থেকে যে ডেস্কটপ মোড যে অপশানটি রয়েছে, ডেস্কটপ মোডটি করে দেবেন। তাহলে আপনার মোবাইলের স্ক্রিনটি আমার এই ল্যাপটপ স্ক্রিনের মতন একই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার বুঝতে এবং কাজ করতে অনেক ক্ষেত্রেই আপনার সুবিধা হবে। তো চলুন এরপরের প্রসেসগুলো দেখে নেওয়া যাক। তো গুগলে গিয়ে UIDAI আধার দিয়ে সার্চ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। প্রথম দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটি রয়েছে uidai.gov.in। তো সিম্পলি এই ওয়েবসাইটটি আপনি ক্লিক করবেন, কেননা আমাদের ভারতবর্ষের আধার কার্ডের সম্পূর্ণ সমস্ত কাজ, খুঁটিনাটি নাম পরিবর্তন বা নতুন আধার কার্ড ডাউনলোড বা আধার কার্ড আপডেট, সমস্ত কাজকর্ম যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে সেটি হলো এই ওয়েবসাইটটি, অর্থাৎ uidai.gov.in। তো আপনার কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে আপনি কতগুলো ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন। আপনি যে ভাষাতে কমফোর্টেবল, অর্থাৎ বাংলা, অসমিয়া, হিন্দি, ইংলিশ, যে ভাষাতে কমফোর্টেবল নিজের ল্যাঙ্গুয়েজটি চুজ করবেন। আমি এখানে ইংলিশটি চুজ করে নিচ্ছি। তো ইংলিশ অপশনের উপর আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে একটা ছোট্ট পপ আপ দেখতে পাচ্ছেন, দেখুন এখানে উল্লেখ করা আছে প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউ অ্যাকুরেসি টু ডেমোগ্রাফি ইনফরমেশনস, অর্থাৎ আপনার আধার কার্ডটিকে আপডেট করা অতি আবশ্যক। এই প্রসেসটিকে, অর্থাৎ পরবর্তীকালে আপনাকে কন্টিনিউ আধার কার্ডটি ব্যবহার করার ক্ষেত্রে সুবিধার জন্য আপনার আধার কার্ডটি আপডেট করা অতি আবশ্যক। আপনি 14ই ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আপনার আধার কার্ডটিকে এই পোর্টালের মাধ্যমে ফ্রিতে আপডেট করতে পারেন। তারপরে হয়তোবা আপনার কিছু পে করতে হতে পারে। তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব কি সবাই
14ই ডিসেম্বরের মধ্যে আপনারা নিজেরা নিজেদের যে আধার কার্ডটি রয়েছে সেটি সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করে নেবেন। তো চলুন এরপরের প্রসেস কি রয়েছে আপনাকে দেখিয়ে দিই। এরকম পেজটি ওপেন হওয়ার পর একটু স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করলে প্রথমেই যে অপশনটি দেখতে পাচ্ছেন আপডেট আধার, তো এই আপডেট আধার অপশনের উপর আপনি ক্লিক করবেন। আপডেট আধারের উপর ক্লিক করার পরই আপনার সামনে দেখুন আপডেট আধার সার্ভিস এরকম একটি অপশন পেয়ে যাবেন। ঠিক এর একটু নিচে দেখুন এখানে লেখা আছে রিকোয়েস্ট ফর অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার। এই অপশনের নিচে দেখুন ডকুমেন্ট আপলোড, এই যে অপশনটি রয়েছে আপনি ডকুমেন্ট আপলোড অপশনের উপর ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোড অপশনের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম আরো একটি নতুন পেজ ওপেন হবে। আপনি স্ক্রল ডাউন করলে একটু নিচের দিকে আসলেই এখানে দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট বলে একটি অপশন রয়েছে। দেখুন এখানে লাল কালি দিয়ে লেখা রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/12/2023। আসলে আমি যে কথাটা আগেই বললাম যে এটা ফ্রি অফ কস্ট অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারছেন এই পোর্টালের মাধ্যমে 14/12/2023 অর্থাৎ 14ই ডিসেম্বর পর্যন্ত, তারপরে আপনাকে পে করতে হতে পারে। তো আপনি এখানে সিম্পলি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম আরো একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি আরো একবার দেখতে পাচ্ছেন ফ্রি, এটা সম্পূর্ণ ফ্রি রয়েছে, ফ্রি টিল 14ই ডিসেম্বর 2023। তো আপনি নিচে যে ক্লিক হিয়ার টু সাবমিট অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনি যে আধার কার্ডটি আপডেট করতে চাচ্ছেন সেই আধার কার্ডের নম্বরটি সিম্পলি উপরে এখানে টাইপ করবেন। এরপরে এই যে ক্যাপচা কোডটি রয়েছে এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে এন্টার অ্যাবাভ ক্যাপচা এই অপশানে আপনি এখানে বসিয়ে দেবেন সেম টু সেম একইভাবে যেমনটি রয়েছে। এরপর এখান থেকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আমি আগেই বলেছি যে আপনার যে আধার কার্ডটি আপডেট করছেন সেই আধার কার্ডে একটি মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অতি আবশ্যক এবং মোবাইল নাম্বারটি আপনার কাছে থাকা আবশ্যক। এখানে আপনি যখন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন তখন সেক্ষেত্রে আপনার ওই আধার কার্ডে যে মোবাইল নম্বরটি রেজিস্টার রয়েছে অর্থাৎ লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে, সেই রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনাকে সিম্পলি এন্টার ওটিপি অপশানে এখানে টাইপ করার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে, তবে আপনি এর আগের প্রসেসে এগিয়ে যেতে পারবেন। তো চলুন আমি পরপর প্রসেসগুলো করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, উপরে দেওয়া তথ্য সঠিকভাবে আমি এখানে পূরণ করার পর এখানে ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে এখানে ওটিপি প্রোভাইড করার পর আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করছি। তো বন্ধুরা লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। আপনি সিম্পলি এখান থেকে নিচে দেওয়া নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নতুন পেজে আসার পর এখান থেকে দেখুন যে দুটো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। আমি আগেই বলেছি যে ভোটার কার্ডটাকে আপনাকে স্ক্যান করে একটি পিডিএফ কপি রেডি রাখতে হবে, তো সেক্ষেত্রে সেটাই এখানে জানিয়ে দিচ্ছে। তো আপনি সিম্পলি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পর আপনি যে আধার কার্ডটা আপডেট করতে চাচ্ছেন, যে আধার কার্ডটা দিয়ে আপনি লগ ইন করলেন এইমাত্র, তার সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। এখানে সেই ব্যক্তির ফটো দেখতে পাবেন এবং এখানে দেখুন তার সমস্ত ডিটেলস যেমন তার নাম, তার জেন্ডার, ডেট অফ বার্থ, তার অ্যাড্রেস কি রয়েছে সবকিছু আপনি ভালোভাবে চেক করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর দেখুন এখানে একটি অপশন রয়েছে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, অর্থাৎ উপরে দেওয়া তথ্য সবকিছুই ঠিক রয়েছে, আপনি সেটা স্বীকার করে নিচ্ছেন। এখানে ভালোভাবে মিলিয়ে নিয়ে আপনি এখানে যে চেক বক্সটি রয়েছে চেক বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে নিচে নেক্সট অপশনটি অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনি এখানে নিচে নেক্সট অপশন এবার ক্লিক করবেন। নিচে নেক্সট অপশনে ক্লিক করার পর আরো একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটি এখানে আপলোড করতে যাচ্ছেন সেই ডকুমেন্ট করা আপলোডটি যেন অবশ্যই 2 MB থেকে কম হয়ে থাকে এবং তার ফরম্যাটটি এখানে বলে দিয়েছি দেখুন জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ, অর্থাৎ যে কোনো ফরম্যাটই হতে পারে। এই তিনটে ফরম্যাটে যে কোনো একটা হলেই আপনি এখানে আপলোড করতে পারবেন। তো সিম্পলি একটু স্ক্রল ডাউন করে দেখুন এখানে নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে প্লিজ আপলোড প্রুফ আইডি, অর্থাৎ আপনার আইডি প্রুফ এখানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একদমই স্ক্রল করলে নিচে নেমে আসলে এখানে দেখতে পাবেন যে ভোটার আইডি কার্ড অথবা ই ভোটার কার্ড, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এই অপশানে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইল বা ফোল্ডারে আপনি ডকুমেন্টসটি রেডি রেখেছেন অর্থাৎ স্ক্যান করা কপিটি রেখে দিয়েছেন সেই ফাইলটি সিম্পলি সিলেক্ট করে এখানে আপলোড অপশানে ক্লিক করবেন। সেটা আপনি আপনার মোবাইল থেকে করে থাকলে আপনি জানেন আপনার মোবাইলে কোন ফোল্ডারে কোন ফাইলে আপনি রেখেছেন, সেই ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু এখান থেকে আমার কম্পিউটারে রেখে দিয়েছি ফোল্ডারটি, আমি তাই এখান থেকে সেই ফাইলটি ওপেন করছি এখান থেকে। তো দেখুন এখানে ওপেন অপশানে ক্লিক করার পর বাই ডিফল্ট এখানে যে সবুজ কালারটি দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেছে। আপনি তার একটি প্রিভিউ অর্থাৎ ভোটার কার্ডটির প্রিভিউ এখান থেকে দেখে নিতে পারেন।
এরপর একইভাবে সেম একটু স্ক্রল ডাউন করলে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আপনার অ্যাড্রেস প্রুফ আপলোড করার জন্য এখানে বলছে। তো আপনি সেম একইভাবে আগের মতন এখানে সিলেক্ট করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর দেখবেন একদম নিচের ঠিক আগের অপশনটি দেখুন ভোটার আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড, সেম একই অপশানে আপনি সিলেক্ট করবেন, আবার ওকে অপশান করবেন। ওকে করার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস আগের মতন সিলেক্ট করবেন, কন্টিনিউ টু আপলোড অপশান করবেন। এরপর ঠিক আগের মতন আপনার এই একই ভোটার কার্ডের যে স্ক্যান কপি রয়েছে সেই স্ক্যান কপিটি আবারও সিলেক্ট করে আপলোড করে দেবেন। তো দেখুন এখানে আপলোড করে দেওয়ার পর ঠিক আগের মতন প্রিভিউ এখানে শো হচ্ছে, আপনি কোন ভোটার কার্ডটি আপলোড করেছেন তার একটি ছোট্ট ছবি এখানে আপলোড হয়ে গেছে, আপনি সেটা দেখে নিতে পারেন। এরপর নিচে ঠিক আগের মতন যে চেক বক্সটি রয়েছে দেখুন এখানে যে ছোট্ট টিক মার্কটি রয়েছে, টিক মার্কটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে একটি পপ আপ ওপেন হয়ে গেছে, এখানে লেখাই আছে প্লিজ ক্লিক অন ওকে টু কন্টিনিউ টু কনফার্ম। তো আপনাকে কনফার্ম করার জন্য এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ওকে অপশানে ক্লিক করলাম। ওকে অপশানে ক্লিক করার পর আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন আমি যে তিনটে স্টেপ ছিল, আমি প্রথম স্টেপ কমপ্লিট করেছি, ভেরিফাই যে স্টেপটি রয়েছে। দ্বিতীয় স্টেপ আমার যে ডকুমেন্ট আপলোড আমি সেটাও কমপ্লিট করেছি। এবার থার্ড স্টেপ রয়েছে ফাইনাল সাবমিট। তো দেখুন বন্ধুরা, ওকে অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটু দেখাতে পারে। আসলে পোর্টালটি অত্যন্ত স্লো রয়েছে, সার্ভারটি অত্যন্ত খারাপ রয়েছে বর্তমানে। তো একবার যদি এরর হয়ে যায় আপনি সেক্ষেত্রে একবার কিংবা দুবার ট্রাই করবেন, দেখবেন এরকম সাকসেসফুল হয়ে যাবে। তো চিন্তা করার কোনো বিষয় নেই, একবার ছাড়া দুবার আপনি ট্রাই করবেন, দেখবেন আপনার কাজটি হয়ে যাবে। আসলে সার্ভারটি ডাউন রয়েছে, সেক্ষেত্রে এরকম নানা রকম সমস্যা হচ্ছে বর্তমানে। তো দেখুন এখানে আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার যেটা লেখা রয়েছে ডিয়ার রেসিডেন্ট দ্য সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/12/2023। আবারও এখানে জানিয়ে দিচ্ছে যে 14/12/2023 পর্যন্ত এটি ফ্রি অফ কস্ট, অর্থাৎ কোনো রকম টাকা পয়সা লাগছে না। আপনি সিম্পলি নিচের দিকে লেখা রয়েছে যে সাবমিট অপশন এখানে ক্লিক করবেন, করলেই আপনার ডকুমেন্টসটি দেখুন এখানে সাবমিট হয়ে গেছে, এখানে গ্রিন টিক দিয়ে দিয়েছে। এরপরে আপনার ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন স্ট্যাটাস এখানে রয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে এখানে, এবং পেমেন্ট ডেট অ্যান্ড টাইম, আপনি যে ডেটে যে টাইমে এটি কমপ্লিট করেছেন সেই ডেটের সেই টাইম এখানে উল্লেখ করে দেওয়া আছে। এখানে অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আপনি চার্জেস দিয়েছেন, যেহেতু এখন ফ্রি অফ কস্ট অ্যামাউন্টের ঘরে 0, অর্থাৎ আপনি কোনো রূপ টাকা পয়সা এখন দেননি। এরপর আপনি যেটা করবেন আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো এখানে যে অপশনটি রয়েছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। এই অপশনটি আপনি ক্লিক করে আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপটি রয়েছে আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনি যদি ডেস্কটপ পিসিতে করে থাকেন সেক্ষেত্রে আপনার এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবে। দেখুন এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। আর আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তো আপনি মোবাইলের যে ব্রাউজার ইউজ করছেন সেই ব্রাউজারের ডাউনলোড অপশন চেক করুন, দেখবেন এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনার ডাউনলোড হয়ে গেছে। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনার ডাউনলোড করে রাখা অতি গুরুত্বপূর্ণ, এই কারণে যে আপনি আধার কার্ডটি আপডেট করেছেন তার প্রুফ স্বরূপ আপনি এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কাছে রেখে দিতে পারেন। প্রয়োজনে এটি আপনি প্রিন্ট বা জেরক্স করে নিতে পারেন। দেখুন এই অ্যাকনলেজমেন্ট স্লিপে কি উল্লেখ করা হয়েছে, এখানে আপনার আধার কার্ডের নম্বর উল্লেখ করে দেওয়া হয়েছে, এসআর নম্বর বলে একটি নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এখানে দিয়ে দেওয়া হয়েছে, ইনভয়েসমেন্ট নম্বর বলে একটি নম্বর দেওয়া হয়েছে, এবং আপনার যে চার্জেস দেখুন এখানে 0 তাই দিয়ে দেওয়া হয়েছে। ডেট অফ পেমেন্ট আপনি কবে পেমেন্ট করেছেন তার ডেট এবং টাইম এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং যে ডকুমেন্ট আপনি আপডেট করেছেন তার প্রুফ স্বরূপ এখানে ডকুমেন্ট আপডেট এটা উল্লেখ করে দেওয়া হয়েছে। এটিকে আপনি খুব ভালোভাবে যত্ন করে এটিকে দোকান থেকে প্রিন্ট বা জেরক্স করে নিতে পারেন, এটি প্রুফ স্বরূপ আপনি নিজের কাছে রাখতে পারেন। এরপর আপনি যেটা করবেন হোম পেজে চলে আসবেন, এখান থেকে গো টু ড্যাশবোর্ড অপশন ক্লিক করবেন, করার পর আপনি আপনার ড্যাশবোর্ড অপশনে চলে আসবেন। এখান থেকে আপনি যদি নিচের দিকে একদম স্ক্রল করেন দেখবেন এখানে নিচের দিকেও আপনি আপনার ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। এখানে ডকুমেন্ট আপ টু ডেট হয়ে গেছে, আপনার যে রেজিস্ট্রেশন নম্বর বললাম, এসআর এর নম্বর অথবা ইউআর এর নম্বর এবং ইআইডি নম্বর, এই নম্বরটা এখানে পড়ে গেছে, আপনি এই নম্বরটা নোট ডাউন করে রাখতে পারেন, অথবা অ্যাকনলেজমেন্ট স্লিপটি প্রিন্ট করলেও সেখানে এই নম্বরটি পেয়ে যাবেন। নম্বরটি এই কারণেই গুরুত্বপূর্ণ, পরে যদি আপনি আপনার আধার কার্ডের যে আপডেট করলেন তার স্ট্যাটাস জানতে চান সেক্ষেত্রে আপনার এই নম্বরটি অতি গুরুত্বপূর্ণ, এই নম্বরটি দিয়েই কিন্তু আপনাকে চেক করতে হবে। এরপরে যেটা উল্লেখ করা হয়েছে দেখুন আপনি কোন ডেটে আপডেট করেছেন সেটি, এবং এখানে স্ট্যাটাস রয়েছে দেখুন ভেরিফিকেশন স্টেজ, অর্থাৎ এটা ভেরিফিকেশন স্টেজের মধ্যে রয়েছে। এরপর আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, অর্থাৎ এই পুরো কমপ্লিট প্রসেসটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। তো আমি এখান থেকে ডিলিট করতে চাচ্ছি না। এরপরে যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে সম্পূর্ণ তথ্য আপনি দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে উই আর ফেসিং সাম টেকনিক্যাল ইস্যু, আমি বারবার বলছি যে এই সার্ভারটি একটু সমস্যা রয়েছে, অনেকদিন ধরে এই সমস্যাটা হচ্ছে। তো আপনি একবার ছাড়া দুবার ট্রাই করবেন, দেখবেন আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনি যদি প্রথমেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে না থাকেন আবারও এখান থেকে আপনি
ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানে ক্লিক করে আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে রাখতে পারেন। তো আপনার সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আপনার দেখুন এখানে উপরে যে নিজের ছবি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার আধার কার্ডে দেওয়া ছবি, এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডটি এখানে দেখতে পাবেন। একটু নিচের দিকে দেখুন এখানে লগ আউট অপশন রয়েছে, আপনি সিম্পলি এখান থেকে লগ আউট করে বেরিয়ে যাবেন। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই করে ভিডিওটি লাইক করবেন, নিচের কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো, এবং যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে সবাই ফ্রিতে বাড়িতে বসে নিজেদের আধার কার্ডটিকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপডেট করে নিতে পারে। তো চলুন সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।